এই কাহিনী যে গ্রামের, সেখানে মানুষ জানে না কোন দেশের নাগরিক তারা, জানা নেই কোন রাজ্যবাসী, এমনকি কোন জেলাও। শুধু চেনে কাছের গঞ্জ শহর আর ক্ষুধা, তল ও উপর পেটের ক্ষুধা। এ গ্রামে এখনো ঢোকেনি সাইকেল, রেডিওও বাজে না। এই কবিতাটির মাননীয় পাঠক পাঠিকা আপনারা নিশ্চয়ই অবগত। আমাদের মহান ভারতে আজও এরকম গ্রাম হাজার হাজার আছে, যেখানে অভাব কোনো আলোচিত বস্তু নয়। খুঁত কুড়ো কার কতটুকু আছে সেটাই ব্যাপার। অথচ আশ্চর্য দেখি সেই গ্রামেও জীবন স্বাভাবিক নদীর মতো, জলের উপরে সাবলীল। শীতের প্রসঙ্গ এলে শীত বস্ত্র অনিবার্য আসে, আর শীত বস্ত্রের উষ্ণতা নিয়ে আসে বেসরকারি সরকারি ত্রাণ। মধ্যপ্রদেশের এরকম এক গ্রামে একবার ত্রাণ বিতরণ অনুষ্ঠানে দেখেছি মানুষ, বিশেষত মহিলারা, শৌখিন দয়ার দান প্রত্যাখ্যান করে তারা বলেছিল, শীত বস্ত্র নয়, আমাদের লজ্জা বস্ত্র দিন। মানুষের পরিচয় যদি দেশ হয়, যথার্থই প্রয়োজন মেটে এরকম লজ্জা বস্ত্র। এ পোড়া দেশে জোটেনি এখনো, এ পোড়া দেশে তা জোটেনি, এখনো জোটেনি।